চরমোনার একমাত্র এমপি মুফতি অলিউল্লাহর বিরুদ্ধে খেজুর আত্মসাতের অভিযোগ উঠেছে। আমি তো এটা বিশ্বাস করি না এবং শয়তানও বিশ্বাস করবে না। তিনি একজন মুফতি মানুষ, তিনি যে মাত্র 39 ব্যাগ খেজুর, এই খেজুর আত্মসাৎ করবে, এটা কখনোই সম্ভব নয়। দেখলাম তাদের এলাকার অনেকে দাবি জানাচ্ছে যে মুফতি অলিউল্লাহ তিনি নাকি সরকারি যে খেজুর দিছে সেটা আত্মসাৎ করছে। মূলত তিনি একজন আলেম মানুষ আর নতুন সংসদ সদস্য হয়েছে। যারা চোর বাটপার তারা আগে থাকতে তো এগুলো অভ্যাস আছে। আর উলামায়ে কেরাম এই সরকারি মাল আদান প্রদানের তেমন একটা অভ্যাস নাই, হয়তোবা দিতে গিয়ে কোনো গরমিল হতে পারে, এটাকে কেন্দ্র করে এই মিথ্যা অপবাদ হয়তোবা দিতে চাচ্ছে। এই জন্য আমি আলেমদেরকে বলবো, যারা সংসদ সদস্য হয়েছেন, আপনাদের বিরুদ্ধে কিন্তু রাম বাম পৃথিবীর সব ইসলাম বিদ্বেষী শক্তি আপনাদের বিরুদ্ধে উৎপেদে বসে আছে। কখন কোন দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন অপবাদ দিতে পারে। এজন্য আমি আশা করি এরকম মুফতি অলিউল্লাহ সাহেব করেন নাই। চরমোনার বিরুদ্ধে এই এমপির বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ, তবে আপনাদের খুব সতর্কতার সাথে পা বাড়াতে হবে। সামান্যতম অপবাদ, সামান্যতম চুরি, এগুলোর যেন কোনো প্রকার সামান্যতম অপবাদ যেন আপনাদের চরিত্রের উপরে তারা আঘাত করতে না পারে বা আপনাদের সামান্যতম যেন অপবাদ দিতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ সব সময় তারা চাচ্ছে যে এই যে এবার এত এমপি, এত সংসদ সদস্য, দাড়িওয়ালা টুপিওয়ালা গেছে, আলেম ওলামা এত সংসদ সদস্য হয়েছে, রাম বামরা অল টাইম কিন্তু তারা অনলাইনে লেখালেখি করতেছে, এটা তাদের সহ্যই হচ্ছে না। তারা সব সময় এই আলেম ওলামার চরিত্রের উপর কালিমা লিপনের অপচেষ্টা চালাচ্ছে। এই জন্য আলেমদেরকে বলবো সে আপনারা সাবধানে চলুন। আর আমিও চাই যে কোনো প্রকার সামান্যতম মানে চুরির অপবাদ যেন আপনাদের না আসে, সেদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। কারণ আপনাদের দিকে লক্ষ্য করেই আগামীতে ইনশাল্লাহ ইসলামের গণজোয়ার হবে। আপনারা যদি সৎ এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করেন, তাহলে মানুষ বুঝতে পারবে না আলেমরা এদেশের কর্ণধার হতে পারবে, এদেশ তাদের হাতেই নিরাপদ। এই জিনিসটা যেন কোনোভাবেই যেন নস্যাৎ না হয়ে যায়, বরং প্রত্যেকে যেন এতটুকু বিশ্বাস রাখে, না আলেমদের হাতেই এদেশের নিরাপত্তা, আলেমদের হাতেই একমাত্র জনগণের নিরাপত্তা, এবং আলেমরাই পারবে এদেশটাকে সুন্দর এবং সঠিকভাবে গড়ে তুলতে। এইটার প্রতি আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। জীবন দেহ হলো, চরিত্রের উপর কোনো প্রকার যেন দোষারোপ না আসে। এই জন্য আপনারা যখন বন্টন করবেন, যাকে তাকেই বন্টনের দায়িত্ব দিবেন না। আপনারা মূলত এই কাজটা করেন যে হচ্ছে যাকে বন্টন করতে দিবেন সেও যেন সৎ হয়। দেখা যাচ্ছে আপনি সৎ মনে দিলেন, কিন্তু তারা ঘাবলা করে ফেললো, কিন্তু দোষটা আপনারও আসবে। এই জন্য আমি আলেমদেরকে বলবো যে যাকে তাকে বন্টনের দায়িত্ব দিবেন না, যাকে বন্টনের দায়িত্ব দিবেন সেও যেন সৎ হয় এবং সুন্দরভাবে হিসাব নিকাশ ঠিক রাখবেন। কোনোভাবেই যেন তারা একটু কলম ধরতে না পারে, সামান্যতম যেন একটা সুসো যেন ঢোকাতে না পারে, একটা চুনও যেন ঢোকাতে না পারে আপনাদের চরিত্রের উপর। সেই দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আশা রাখি ইনশাল্লাহ ওরা আপনার উপরে যে অভিযোগ করছে তা ভিত্তিহীন হবে এবং এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং ষড়যন্ত্র হবে, এটাই আমরা আশা করছি ইনশাআল্লাহ। আপনারা যে মাহফিলে আসলেন, নিশ্চিত এখানেও কিছু লাভ আছে। এই লাভটা জানলে আপনাদের মাহফিলে আসতে খুব সুবিধা হবে। কথা বলুন ঠিক কিনা? 1 মিনিটে জেনে নি এই মাহফিলে যে আসছেন ভাই, এই মাহফিলেও লাভ আছে। কেমন লাভ? একটা কথা বলে দেই আপনাদেরকে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আপনারা এশার নামাজ তো পড়েছেন ইনশাল্লাহ। হাত তুলবো না, কারণ হাত তোলাতে গেলে অনেকে অপমানিত হতে পারেন। কথা বলুন ঠিক কিনা? মুসলমান নামাজ পড়ে জানাজার, মাগার ওই সময় যদি আসরের নামাজ হয় ফরজ পড়ে না, এরকম মুসল্লি আছে কি নাই? অথচ জানাজা পড়া ফরজে কিফায়া, আসরের নামাজটা কি ছিল ভাই? আরো জোরে বলেন। ফরজ ছিল। বাঙালি খালি ফাউ নেওয়ার চিন্তা করে, আসল নিয়ে তাদের কোনো টেনশন নাই। মাঝে মাঝে একটা গল্প বলি। আমরা যখন ছোট্ট ছিলাম তখন 100 গ্রাম তেলের বোতলে মা সরিষার তেল আনতে পাঠাতো। কথা বলুন ঠিক কিনা? কাছের বোতলের নিচে কিন্তু এরকম ঘেপু থাকে। তো আপনারা দেখেন, আগে কিন্তু তেল মাপার পরে তেল দিয়ে 100 গ্রাম তেল দিয়ে আবার একটু ফাউ দিত। কথা কয় না? এখন মা ছেলেকে বলছে, শোন, তেল তো 100 গ্রাম নিয়ে আসবি, আবার ফাউটাও নিয়ে আসবি।
কথা বুঝতে চাইছেন? এখন 100 গ্রাম বোতলে যদি 100 গ্রাম তেল দেওয়া হয়, ফাউ নেওয়ার জায়গা থাকে ভাই? এখন মা বলেছে ফাউ নিতে হবে, এবার করছে কি, তাই দোকানদার সাহেব আমার মা ফাউ দিতে বলেছে, ফাউ দেন। কয় কিসে দিবি? কয় বোতলে নিবি। কয় বোতলে তো জায়গা নাই। তখন ও চিন্তা করলো পিছনের দিকে তো একটু ঘেপু আছে, এবার উবদু করে তুলে দিয়েছে, আসল পড়ে গেছে, কথা কয় না, কয় ফাউ নিয়ে যায়। তা আমরা আজকে ভাই এরকমই হয়ে গেছি, কথা বলুন ঠিক কিনা? তো এই যে আপনারা মাহফিলে এসেছেন, নিশ্চয়ই এটা সওয়াবের কাজ, কিন্তু তার আগে বড় সওয়াবের কাজ ছিল এশার ফরজ নামাজ, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন নরনারী যদি এশার নামাজের পরে আল্লাহর কোরআন বোঝার জন্য কিছু সময় ব্যয় করে, আমার নবী বলেছেন ওই ব্যক্তির আমল নামায় 500 রাকাত কবুল নামাজের সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়শো রাকাত কবুল নামাজের সওয়াব? আরো জোরে বলেন। আমার মুজিবনগরের মুসলমানেরা, এখন যারা এশার নামাজ পড়লেন, কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে নাকি? জোরে চিৎকার দেয়া বলেন, কবুল হয়েছে গ্যারান্টি আছে? আমারই তো নাই, আপনার থাকে কেমনে? এই বাংলার জমিনে অসংখ্য মানুষ আছে 20 বছর নামাজ পড়ে, এখনো সূরা ফাতিহা স্পষ্ট পড়তে পারে। কথা কয় না, কথা কয় না। এটা তো পুরুষের কথা বললাম, মহিলার তো অনেক আরো সমস্যা। ওরা নামাজ পড়তে গিয়ে আবার তরকারি দেখে, কথা কয় না। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে মনে করেছে তরকারি তো আছে, এই তরকারিটা দেখিস যেন পুড়ি না যায়, কথা কয় না। তাহলে বলেন